সরকারি কর্মচারীর বড্ড অভাব, পুলিশ প্রশাসন পারবে না ওনাকে ট্রিটমেন্ট করবে, ডাক্তাররা হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবে না, আসলে রোগী তো নেই, একদম ফিট বিন্দাস আছে, বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করে। দেখুন, সুপ্রিম কোর্ট ওই প্রাইমারির মামলার চার্জশিটের জন্য, চার্জ গঠনের জন্য 31শে ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল। আমরা অনেকে ভেবেছিলাম আজকে এই মামলার একদম চার্জ গঠন হয়ে যাবে। সেই জন্যই যারা বেলে আছে, যারা জেলে আছে, প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত, ইডির বিশেষ আদালত। কালীঘাটের কাকু, বিখ্যাত কাকু, তিনি নাকি অসুস্থ, তিনি এসএসকেএমে নিয়ে চলে গেল, সেখান থেকে আবার তিনি আসতে পারলেন না। তার জামাই অভিযুক্ত, তার জামাই শ্বশুরকে ট্রিটমেন্ট করতে সহযোগিতা করতে হবে, সরকারি কর্মচারীর বড্ড অভাব, পুলিশ প্রশাসন পারবে না ওনাকে ট্রিটমেন্ট মানে নিয়ে যেতে, আর আমাদের ডাক্তাররা হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবে না, আসলে রোগী তো নেই, কি ট্রিটমেন্ট হবে। তো সেই জন্য জামাই সহযোগিতা করতে গেলে জামাই এসে পৌঁছালেন না। আবার মেদিনীপুর থেকে কার যাওয়ার কথা ছিল, তার নাকি গাড়ির গোলযোগের কারণে সেও নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না। তাহলে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিল, সেই ডেডলাইনটাকেও কিন্তু এরা সুকৌশলে এরা ভেঙে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যে হারে দুর্নীতি করেছে, যাদের কাছ থেকে টাকা তুলেছে, সেই টাকা যদি আজকে পুরো প্যানেল বা যেটা যদি বাতিল হয়, তাহলে কি হবে? যারা টাকা দিয়েছে তারাই নেতাগুলোর কলার ধরবে। সেই জন্য এটাকে যত লেন্দি করা যায়, যত ডিলে করা যায়, যত তারিখ পে তারিখ করা যায়, সেই সমস্ত অপচেষ্টা চালাচ্ছে। আমি একটা কথা বলতে পারি যে ইতিপূর্বে দেখা গিয়েছে আমাদের এখানকার মেডিকেল থেকে আনফিট সার্টিফিকেট দিয়েছে, তাকে যখন ভিন্ন রাজ্যের নিয়ে গিয়েছে তখন ফিট সার্টিফিকেট পেয়েছে। এই কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যদি ট্রিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভিন্ন রাজ্যের কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি পরীক্ষা করানো হয়, তাহলে হয়তো দেখা যাবে কাকু একদম ফিট বিন্দাস আছে। শুধু কাকু তার বসেদেরকে বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করেছে।